পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে প্রীতি ক্রিকেট ও সমাজসেবা কর্মসূচি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করতে এক অনন্য উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। চলো লড়ি কিন্তু খেলার মাঠে, এই বার্তাকে সামনে রেখে আয়োজিত হলো প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ও একাধিক সমাজসেবামূলক কর্মসূচি। অনুষ্ঠানের শুরুতে দুস্থ পরিবারের হাতে মশারি ও বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি অসহায় ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্য সামগ্রী বিতরণ করা হয়। পুলিশের এই মানবিক প্রয়াসে উপকৃত হন বহু পরিবার, যা পুলিশ জনগণের পারস্পরিক আস্থা আরো মজবুত করে। এরপর পটাশপুর 2 নম্বর ব্লকের মঙ্গলপুর মাঠে শুরু হয় প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। মোট 4টি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। প্রথম ম্যাচে সাংবাদিক একাদশের মুখোমুখি হয় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সেই ম্যাচে জয়লাভ করে জেলা পুলিশ সরাসরি ফাইনালে উঠে যায়। দ্বিতীয় ম্যাচে পটাশপুর 1 নম্বর ব্লক ও পটাশপুর 2 নম্বর ব্লকের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই হয়। শেষ পর্যন্ত পটাশপুর 2 নম্বর ব্লক জয়ী হয়ে ফাইনালে জায়গা করে নেয়। ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে পরাজিত করে পটাশপুর 2 নম্বর ব্লক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে। অনুষ্ঠানের শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি পটাশপুর থানা এলাকার 50টি ক্লাবের হাতে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এই আয়োজনের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও বিশ্বাসের বন্ধন আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। দেখুন, আমরা পাবলিক সার্ভেন্ট হিসেবে আমরা যেটা সবসময় ফিল করেছি যে আমরা যেখান থেকে উঠে এসেছি সেসব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমাদের যেটা পুরো পরিবার একদম আপ টু দ্য সিভিক ভলান্টিয়ার হোমগার্ড পর্যন্ত আমরা এইসব গ্রামেতেই তাদের সব বাড়ি, আশেপাশের কোনো হয়তো জেলাতে তাদের বাড়ি, সেই সব সাব ইন্সপেক্টর এসআইদের। তো যখন যে সিজন সেই অনুযায়ী যেসব ক্রাইসিসগুলো থাকে সেটা দিয়ে আমরা মানুষকে ছুতে যাই, যেন এটা না হয় কি মানুষের শুধু পুলিশের কথা মনে পড়লেই শুধু একটা অন্য ধরনের নেগেটিভ ফিলিং যেন মনে না আসে। এটা একটা অ্যাসপেক্ট আছে। তো সেটাকে মাথায় রেখে আমরা যেখানেই কাজ করার সুযোগ পাই আমরা এটা বছরভর করি। আমাদের টিম সেটা খুব উৎসাহের সঙ্গে সেটাতে পার্টিসিপেট করছে। আমরা এখন মশার উৎপাত বেশি আছে, তো বয়স্ক মানুষদেরকে আমরা মশারি দিচ্ছি। তো আমরা এনকারেজ করছি যাতে মানুষগুলো আরও না অসুস্থ হয়ে পড়ে। কিছুদিন আগে শীতের বস্ত্রের দরকার ছিল, তখন আমরা র্যাক দিয়েছি। কিছু মহিলারা আসছেন বাচ্চাদের হাত ধরে, যেসব বাচ্চাদেরকে আমরা পড়াশোনায় উৎসাহিত করছি, বই খাতা পেন আমাদের সাধ্যমতো, আমাদের সীমায়িত সাধ্যে যতটা সম্ভব করার চেষ্টা করছি। আর তার উপরে যেটা থাকে, আমরা বিশ্বাস করি যেটা সবসময়, যে খেলার মাঠটা খুব জরুরি আছে মানুষের জীবনের, একটা খুব খুব গুরুত্বপূর্ণ দিক আছে। আমরা এমনি আমাদের সেইমা আছে যারা দোজ হু আর জেনুইন স্পোর্টস পারসন, তাদের মানে হৃদয় বড় হয়। তো আমরা সবসময় এনকারেজ করব সমস্ত এখানের যারা যুবক আছে, বিভিন্ন ক্লাবগুলোকে আমরা স্পোর্টস ইকুইপমেন্ট দিয়ে সাহায্য করতে চাইছি, তাদেরকে আরও প্রোৎসাহিত করতে চাইছি, তারা বেশি বেশি করে মাঠের দিকে এগিয়ে যায়। এই সব গ্যাজেট আর নানা রকম ভালগারিটি এবং বেকার হিংসা, সেটা ধর্মীয় কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, এসবের বদলে মানুষের মধ্যেকার যে প্রবৃত্তিগত একে অপরকে ছাপিয়ে যাওয়ার যে বিষয়টা আছে, যে অ্যাগ্রেশনটা আছে, দ্যাট শুড গেট ট্রান্সলেটেড অন দ্য ফিল্ড। খেলার মাঠে সেটা চলে আসুক, সবাই সেখানে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করুক অন দ্য লাইন অফ স্ট্রেংথ, স্ট্যামিনা, রেজিলিয়েন্স, টিম স্পিরিট। তো এটাই আমরা এনকারেজ করছি। আমি দেখছি বিরাট উৎসাহ পাওয়া যাচ্ছে, মানুষজন ভালোবাসা পাচ্ছি, তার জন্য আমরা পুলিশ পরিবার খুব কৃতজ্ঞ আপনাদের কাছেও। এবং নমস্কার কেশিয়ারিবাসী, গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ফের সেজে উঠেছে আমাদের মাটি। ফের সেজে উঠছে আমাদের মাটি। শুরু হচ্ছে কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব 2026। বিমলেশ্বর মাঠের সেই চেনা ধুলো, লোকগানের সুর আর হরেক রকমের পসরা নিয়ে আমরা আসছি আগামী 8 এপ্রিল 2026 থেকে। হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি আর প্রাণের উৎসবে মেতে উঠতে আপনি সপরিবারে আমন্ত্রিত। স্থান কেশিয়ারি বিমলেশ্বর মাঠ। পরিচালনায় কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব কমিটি। মনে রাখবেন, আগামী 8 এপ্রিল দেখা হচ্ছে মেলা প্রাঙ্গণে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।